फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल स्टाडी विद डिसिपि। आज के আমরা প্রথম অধ্যায়ের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ মস্তিষ্ক সম্পর্কে আলোচনা করব। একটা মস্তিষ্ক ছবি এঁকেছি, দেখো এই মস্তিষ্কের প্রাথমিক ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। দেখো মস্তিষ্কের ওজন, মানব মস্তিষ্কের ওজন হলো 1.36 কেজি এবং মস্তিষ্কের উপরে যে শক্ত আবরণ থাকে তাকে বলে করোটি। করোটির নিচে তিনটে আবরণী থাকে, তাদের বলে মেনিনজেস। তাহলে একেবারে বাইরে করোটি, এই লাল করে এঁকে দিলাম, এটা হলো করোটি। তার নিচে যে কালোটা সেটা হলো মেনিনজেস। আর একেবারে নিচে যে অংশটা লাল রঙে দেখা যাচ্ছে, কালো সবুজ নীল মিলে, সে অংশটা হলো ব্রেন। আমাদের মস্তিষ্কের ওজন কত? 1.36 কেজি। তাহলে এটা উপরে একদম, এটা হলো করোটি। আর নেক্সট যে কালো রঙে রাখলাম সেটা হলো মেনিনজেস। মেনিনজেসের তিনটে লেয়ার থাকে, সংক্ষেপে বলা হয় প্যাড, পিএডি, প্যাড। পিতে হলো পিয়া ম্যাটার, এতে অ্যারাকনয়েড ম্যাটার, আর ডিতে হলো ডুরা ম্যাটার। তাহলে মনে রাখবে, করোটির নিচে থাকে মেনিনজেস। এই মেনিনজেসের তিনটে স্তর থাকে, পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং ডুরা ম্যাটার, ভিতর থেকে বাইরের দিকে। ঠিক আছে? এই মস্তিষ্কের মধ্যে আছে 10 শতকোটি স্নায়ুকোষ এবং তার থেকেও বেশি কি আছে? নিউরোগ্লিয়া। বুঝতেই পারছো, আমাদের যাবতীয় কাজকর্ম পরিচালনা করে এই ব্রেন বা মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কের ওজন যেহেতু তার আয়তনের তুলনায় বেশি হয়, যখন আমরা জলে নামি, সাঁতার না জানি, তাহলে অথই জলে পড়লে কি হবে বলতো? আমাদের ব্রেনটা আগে জলের মধ্যে ঢুকে পড়বে, ডুবে যাবে। তার জন্য সাঁতার না জানলে কখনোই জলে নামতে নেই। এই মস্তিষ্কের মধ্যে দেখো অসংখ্য এই ভাঁজের মতো এবং খাঁজের মতো দেখা যাচ্ছে। এই মস্তিষ্কের ভাঁজ যেগুলো আছে সেগুলোকে বলা হয় জাইরাস, এবং মস্তিষ্কের খাঁজগুলোকে বলা হয় সালকাস। খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম মনে রাখবে। মস্তিষ্কে অসংখ্য ভাঁজ এবং খাঁজ থাকে, ভাঁজগুলোকে বলা হয় জাইরাস এবং খাঁজগুলোকে বলা হয় সালকাস। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের কথা জানি, ওনার ব্রেন নিয়ে কিন্তু গবেষণা করছে আর কি এখনো। তো প্রাথমিক যে পর্যবেক্ষণ, ওনার ব্রেনে স্বাভাবিক মানুষের থেকে এই জাইরাস এবং সালকাসের পরিমাণ অনেক বেশি, তার জন্য আইকিউ লেভেলও অনেক বেশি হয়। বুঝতে পেরেছ? আমরা মস্তিষ্কের শ্রেণীবিভাগ করে নিই। মস্তিষ্ককে 3টি অংশে ভাগ করা হয়: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের 3টি অংশ, প্রধান 3টি অংশ। প্রথমটা হলো গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক। নেক্সট হলো থ্যালামাস। শেষ অংশটা হলো হাইপোথ্যালামাস।
এগুলোর সঙ্গে আমরা আগে অল্প বিস্তর হলেও পরিচিত হয়েছি থ্যালামাস এবং হাইপোথ্যালামাস সম্পর্কে, বিশেষ করে হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের এমন কোনো ভাগ নেই, মধ্য মস্তিষ্ককে বলা হয় মেসেনসেফালন। পশ্চাৎ মস্তিষ্ক তিনটি ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথমে হলো পন্স, নাম্বার 2 লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষ। সুষুম্না শীর্ষ এই তিনটে ভাগে ভাগ করা হয় পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মেইন অংশ আমাদের করতে হবে ঠিকঠাক মতো, মানে বোর্ডে আমি যা লিখেছি প্রত্যেকটা অংশ সম্বন্ধে কাজ আমাদের করতে হবে। এবার অগ্র মস্তিষ্কের যে প্রধান অংশ গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, এর দুটি গোলার্ধ থাকে। আমাদের জিওগ্রাফিতে পড়েছি উত্তর মেরু দক্ষিণ মেরু যখন পৃথিবীর দুটি গোলার্ধ, তেমনি এটাকে যদি গ্লোব হিসাবে কল্পনা করি তাহলে দুটা গোলার্ধ, এই প্রথমটা একটা গোলার্ধ আর এই অংশটা আরেকটা গোলার্ধ। এই দুটোর মাঝখানে একটা স্নায়ু যোজক থাকে। এই স্নায়ু যোজককে বলা হয় কর্পাস ক্যালোসাম। ইম্পর্টেন্ট টার্ম কিন্তু, হ্যাঁ। অগ্র মস্তিষ্কের প্রধান অংশ যে গুরু মস্তিষ্ক, তার গোলার্ধ দুটি যে স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। মনে রাখবে কর্পাস ক্যালোসাম কি। এবার এই অগ্র মস্তিষ্ক কি কাজ করে? অগ্র মস্তিষ্ক আমাদের বুদ্ধি, চিন্তা, স্মৃতিশক্তি, আবেগ, হ্যাঁ, প্রভৃতি যাবতীয় বেশিরভাগ কাজগুলোই অগ্র মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে মস্তিষ্ক আমরা এঁকেছি, এখানে তো 4টে নিলয় থাকে কিন্তু, ভেন্ট্রিকল বা নিলয়। প্রথম এবং দ্বিতীয় নিলয়টা তৃতীয় নিলয়ের সাথে যুক্ত থাকে, তৃতীয় নিলয়টা চতুর্থ নিলয়ের সাথে যুক্ত থাকে ছিদ্রের মাধ্যমে। এবং এই নিলয়গুলো কিন্তু একটা তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে, তার নাম হলো CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা আমাদের ব্রেনের সমস্ত নার্ভকে সিক্ত বা ভেজা রাখে, সতেজ রাখে। নেক্সট থ্যালামাস। থ্যালামাস হলো গুরু মস্তিষ্কের নিচে যে ডিম্বাকার ধূসর বর্ণের ডিম্বাকার অংশটা দেখা যাচ্ছে তাকে বলা হয় থ্যালামাস। থ্যালামাসকে আমাদের ব্রেনের সিংহ দ্বার বলা হয়, অথবা আরো ভালো বললে প্রেরক স্থান হিসেবে কাজ করে। প্রেরক স্থান বা রিলে সেন্টার। অর্থাৎ এখানে শুধু ঘ্রাণবাহী স্নায়ু ছাড়া বাকি যত সব সংজ্ঞাবহ স্নায়ুগুলো আছে, এইটা বাদ দিয়ে, ঘ্রাণবাহী বাদ দিয়ে বাকি সব কিছু এই থ্যালামাসের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। এই জন্য একে বলা হয় প্রেরক স্থান। আর এটা মস্তিষ্কের খুব ভালো প্রতিবর্তী কেন্দ্র হিসাবে কাজ করে। এই যে ক্রোধ হয় আমাদের, তারপরে পীড়া, ব্যথা লাগা, এগুলোর কেন্দ্র হিসাবে কে কাজ করে? থ্যালামাস। নেক্সট থ্যালামাসের নিচের অংশটা, সেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস কি করে? আমাদের যত মানসিক আবেগ আছে, ক্ষুধা, তৃষ্ণা, ভয় ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। আর কি করে? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করতে পারে হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসকে আগের দিন পড়েছিলাম আমরা, সুপ্রিম কমান্ডার বলে হরমোন ক্লাসে। আর এটা হলো আগের ক্লাসে যে আমরা পড়েছিলাম
পরা সমবেদী এবং সমবেদী এই দুটো স্নায়ুর কাজকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। আসি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কোন অংশটা? একদম মস্তিষ্কের সব থেকে ছোট অংশ, অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের সংযোগস্থল, এটাকে আমরা বলবো মধ্য মস্তিষ্ক। কিছু কিছু বইতে বলা আছে এর দুটো অংশ আছে, টেকটাম এবং সেরিব্রাল পেডানকেল। আর এর মেন কাজ হলো শ্রবণ ও দর্শন, অর্থাৎ দেখতে সাহায্য করে। মানে দেখো আমাদের কানটা একদম মিডিলে অবস্থিত, আমরা যদি এইভাবে ভাগ করে দিই মস্তিষ্কটাকে, তাহলে কান অবস্থিত মিডিলে, তাহলে শুনতে সাহায্য করে, শ্রবণে সাহায্য করে এবং দেখতে সাহায্য করে। এবং আমাদের যে অক্ষিগোলক আছে চোখে, অক্ষিগোলকের বিচলন মানে এদিকে ওদিকে তাকানো, এই ব্যাপারটা কিন্তু মধ্য মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ। প্রথম অংশটার নাম কি? পন্স, বা একে বলা হয় সেতু মস্তিষ্ক। কেন? কারণ এটি লঘু মস্তিষ্ক এই অংশটা এবং সুষুম্না শীর্ষক, এই দুটোর মধ্যে এই অংশটা হলো সুষুম্না শীর্ষক। তার মানে এটা হলো লঘু মস্তিষ্ক আর এটা হলো সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক, এই দুটোর মধ্যে যোগাযোগ রক্ষা করে কে? পন্স, যার জন্য একে বলা হয় সেতু মস্তিষ্ক। পন্সের মেন কাজ হলো আমাদের মূত্রথলির যে ডেট্রুসর পেশি আছে, পেশিটার নাম কি? ডেট্রুসর, বা অনেক সময় সরও বলা হয়, ডেট্রুসর পেশি, তার সংকোচন ঘটিয়ে মূত্র থেকে সাহায্য করে। আর আমাদের শ্বাস কার্যের নিয়ন্ত্রণ কেন্দ্র কিন্তু এই স্পঞ্জ বা সেতু মস্তিষ্কের মধ্যে থাকে। তাহলে স্পঞ্জ বা সেতু মস্তিষ্ক কি? লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষক, এই দুটোর মধ্যে যে যোগাযোগ রক্ষা করে তাকে আমরা বলবো স্পঞ্জ বা সেতু মস্তিষ্ক, বা এটাকে অনেক সময় যোজকও বলা হয়। যোজক, বুঝতে পেরেছি? যোজক পরিগেট। নেক্সট হলো লঘু মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের দ্বিতীয় অংশ এবং ইম্পর্টেন্ট অংশ হলো লঘু মস্তিষ্ক। এই যে অংশটা দেখা যাচ্ছে, এইটাকে যদি এরকম কাটা যায়, লঘু মস্তিষ্ক, এর কিন্তু দুটা গোলার্ধ থাকে এবং এই গোলার্ধ দুটি কি দিয়ে যুক্ত থাকে? ভার্মিস নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে। এই আমরা গুরু মস্তিষ্কের ক্ষেত্রে গোলার্ধ দুটি পড়েছি, কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত থাকে স্নায়ুযোজক, আর লঘু মস্তিষ্কের ক্ষেত্রে গোলার্ধ দুটি যে স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় ভার্মিস। এর মেন কাজ হলো লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, লঘু মস্তিষ্ক। নেক্সট হলো সুষুম্না শীর্ষক। দেখো সুষুম্না শীর্ষকটা কি? এই যে পন্স আছে বা সেতু মস্তিষ্ক, তার পরের অংশটা ঠিক সুষুম্না শীর্ষক। এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের সুষুম্না কাণ্ড। এটাকে কি বলা হয়? সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড। হ্যাঁ, তাহলে সুষুম্না কাণ্ড এবং সেতু মস্তিষ্কের মধ্যে যোগাযোগকারী অংশটা হলো সুষুম্না শীর্ষক। এটা আমাদের কি কাজ করে? অনেক কাজ করে। শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে, শ্বাসক্রিয়া, তারপরে হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন, ঘর্ম নিঃসরণ, এই তিনটি মেইন কাজ হলো আমাদের সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রিত করতে পারে। তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে
উদ্দীপিত করবে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।